নমস্কার সবাইকে, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্যে। তো আজকে আবারও চলে আসলাম ঘিরে। তো ঘিরে কী করবো সেটা আপনাদের দেখাবো। তো তার আগে এই যে দেখছেন, এই যে কপি গাছ, তো এগুলো কিন্তু ছোটো ছোটো যে সময় চারা লাগানো হয়েছিল আপনাদের দেখানো হয়েছিল, ছোটো ছোটো চারা ছিল সেই সময়। তো এখন কিন্তু কপিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, গোড়ায় বেশ বড় বড় কপি হয়ে গেছে। আর এই যে আলু গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে কিন্তু খুব বড় বড় গাছ হয়ে গেছে। আর এদিকে এই যে ফুলকপি, পাতাকপি সব গাছগুলো এই যে। তো যাই হোক, এই যে দেখা যাচ্ছে যে ঝালের চারা, এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসে আসলে ঘিরে লাগাবো। সেজন্য বাড়িতে বীজ দিয়েছিলাম এক জায়গায়, তো সেই জায়গায় চারাগুলো হয়েছে, তো এগুলো আমি তুলে নিয়ে আসলাম। তো এই ফার্স্টে আমি এখন লাগিয়ে দেবো। আর এই যে পাতাকপিগুলো কিন্তু বাঁধা শুরু হয়ে গেছে, বেশ একটু একটু হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এই চারাগুলো লাগাবো। তো সেজন্য এই যে আমি ছোটো একটা কোদাল নিয়েছি, তো হাত দিয়ে আর কি কুপিয়ে কুপিয়ে নিচ্ছি। আর এই যে কিন্তু অনেক ঘাস হয়ে গেছে এই যে রাস্তার পাশটা, তো ঘাসগুলো আমি পরিষ্কার করে নেব এভাবে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে। তারপরে চারাটা লাগিয়ে নেব। আর মাটি একটু ঝুরঝুরে করে নিতে হয়। তো যাই হোক, আমি এই যে কোদালটি বেশ কুপিয়ে পরিষ্কার করে নিয়ে আর এখন এই যে ঝালের চারাগুলো লাগিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে মাটি দিয়ে একটু চেপে দেব। তারপরে সব লাগানো হয়ে গেলে আর কি আমি একবারে সব জল দিয়ে তারপরে বাড়িতে যাব। তো যাই হোক, ঝালের চারা আর পাশাপাশি এই যে কিছু আমি অন্য বীজও এনেছি। বরবটির বীজ আছে, তার বাঙির বীজ আছে, উচ্ছের বীজ আছে। তো আমি এই যে পাঁচটা পাঁচটা কিছু অন্য অন্য ধরনের বীজও আর কি লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে এই যে ফুটিয়ে দিয়ে আমি মাটিটা একটু সমান করে দিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো আস্তে আস্তে কিন্তু এগুলো সারা আর কি উঠে যাবে। তো এই যে বীজগুলো কিন্তু আমার রয় হয়ে গেছে, তো ডালের চারাগুলো কিন্তু এখন আমার সব লাগানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। তো ডালের চারা অন্য বীজ যেগুলো আমি লাগালাম সবগুলো জল দিয়ে দিয়ে এখন কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে এই যে রান্নাঘরে আসলাম, কারণ আজকে দুপুরে রান্না হয়নি। তো সেই জন্য এই যে রান্না করব আমি আজকে বিরিয়ানি। তো এই যে চালটা ধুয়ে আমি জরা দিয়ে রেখেছি, আর এদিকে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি। তো আমি এখন রান্না করব, তো সেই জন্য চুলোটা জ্বালিয়ে দেবো আগে। তো আমি এই যে চুলোটা জ্বালিয়ে এখন এই যে চালটা দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো চালটা কিন্তু যত ভালো ভাজা হবে ভাতটাও কিন্তু যত সুন্দর হয়। তো আমি চালটা কিন্তু একটু বাদামি করে ভেজে নেব। আর এদিকে এই যে জলটা দিয়েছিলাম গরম হতে, এই জলটা দিয়ে আজকে ভাতটা রান্না করব। এই যে মশলা তেজপাতা দিয়ে গরম করে রেখেছি, তো ওই জলটা দিয়ে আমি ভাতটা কিন্তু তুলে দিয়েছি। আর এদিকে এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা কিন্তু করে আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটা রান্না করবো, সেজন্য আসলে পুরো ভিডিওটা দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেজন্য আমি যে অল্প অল্প করে দেখাচ্ছি। তো এখন মানুষ তো 2-3 মিনিটের ভিডিও তো দেখে না, তো আর একটু বড় দিলে তো মোটেই দেখবেই না। তো যাই হোক, এই যে মাংসটা কিন্তু আমি কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এদিকে এই যে বলেছিলাম যে ভাতটা আমি আর কি তুলে দিয়েছি, সে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে এই যে মাংসটা আমার কিন্তু হয়ে গেছে। জলটা কিন্তু এরকম মাখা মাখা করে নামাতে হবে। তো আমি এটা এখন নামিয়ে একসাথে সব এই যে মিক্সার করে নিয়েছি। আর এখন এই যে আবারও চুলার উপর দিয়ে দিয়েছি, এখন আমি ভাপে দেবো। তো সেজন্য আমি একটু ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো এই যে ঢেকে দিলাম। আর ঢেকে কিছুক্ষণ পরে এই যে আমি নামিয়ে আমার ছেলের প্লেটটা কিন্তু আগে আমি সাজিয়ে নিয়েছি। তো এখন অন্য প্লেটও দেবো। আর এখন সবাই খাওয়া দাওয়া করবো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো, এখনও যারা লাইক দেননি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।